আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশন Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1101। তো চলুন শুরু করা যাক। Sequence of numbers and sum. Read and undetermined numbers of pairs values m and n. তো এখানে আমাদের প্রত্যেকটা লাইনে দুইটা করে ইনপুট নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না ওইটার ভ্যালু লেস অর ইকুয়াল টু 0 হবে আমাদেরকে ইনপুট নিয়েই যেতে হবে। ফর ইচ পেয়ার প্রিন্ট the sequence from the smallest to biggest. ছোট থেকে বড় যে রেঞ্জটা আছে ওইখানে নাম্বারগুলো আমাদেরকে প্রিন্ট করতে হবে এবং ওই ওই সিকোয়েন্সে আপনার টোটাল সামেশনটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। বাস এতটুকুই। তো চলুন আমরা এক নজরে দেখে ফেলি প্রোগ্রাম ফ্লো চার্টটা। তো সর্বপ্রথমে আমরা একটা ইনপুট নিব m এবং n। এরপর আমরা একটা while লুপ তৈরি করব। while লুপে কন্টিনিউয়াসলি ইনপুট নিতেই থাকবে। এরপর while লুপের ভিতর আমরা একটা if স্টেটমেন্ট তৈরি করব, যেটা চেক করবে এই m অথবা n এর ভ্যালু 0 কিনা। যদি কন্ডিশন মিট করে তাহলে while লুপ থেকে ব্রেক করে ফেলবে। তো চলুন আগে আমরা এই পার্টটুকুটা করে ফেলি। m, n equals to map bracket integer input dot split while true if bracket m less than equal to 0 or bracket n less than equal to 0, তাহলে কি হবে, ব্রেক করে ফেলবে। else এরপর কি হচ্ছে, else স্টেটমেন্ট হচ্ছে মানে এটা 0 না, যার কারণে ও এক্সিকিউট হতে থাকবে। এটার ভিতর আমরা একটা এমটি লিস্ট তৈরি করব। এই এমটি লিস্টে এই সিকোয়েন্স এই নাম্বার গুলাকে আমরা স্টোর করব। এই এমটি লিস্টটা তৈরি করার পর এখানে বড় হাতের এম আর ছোট হাতের এম দুইটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, যেখানে এম এর বড় হাতের এম এর ভ্যালু হচ্ছে মিনিমাম অফ আমরা যে ফার্স্ট ইনপুটটা নিই এবং এন বড় হাতের এন এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম অফ আমরা যে ইনপুটটা নিই। অর্থাৎ এখানে যেমন 5 এবং 2, এম এর ভ্যালু হচ্ছে ছোট হাতের এম এর ভ্যালু হচ্ছে 5, ছোট হাতের এন এর ভ্যালু হচ্ছে 2। বাট আমরা এই লজিকটা এক্সিকিউট করার পর আপনার বড় হাতের এম এর ভ্যালু হয়ে যাবে 2 এবং এন যেটা বড় হাতের এন ওটার ভ্যালু হয়ে যাবে 5। এরপর আমরা একটা ফর লুপ তৈরি করবো যেটা এই রেঞ্জের মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলোকে ও প্রিন্ট করবে। তো প্রিন্টটা ওইটা স্টোর করবে কোথায়, ওই আমাদের এমটি লিস্টটাতে। তো আমরা এই পার্টটা করে ফেলি। So else আগে একটা এমটি লিস্ট, সেটা হচ্ছে রেজাল্ট ইকুয়ালস একটা এমটি লিস্ট তৈরি করলাম। এরপর হচ্ছে আমাদের বড় হাতের এম ইকুয়ালস টু মিনিমাম অফ এম কমা এন, আর একটা হচ্ছে বড় হাতের n ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ m কমা n। এবার আমরা রেঞ্জ একটা ফর লুপ ফর i ইন রেঞ্জ ব্র্যাকেট m কমা n প্লাস 1। এরপর কি করব, অ্যাপেন্ড স্টোর করব। স্টোর করার জন্য আমরা অ্যাপেন্ড, সো রেজাল্ট ডট অ্যাপেন্ড ব্র্যাকেট i। আমরা এখানে n প্লাস 1 কেন নিয়েছি? ফর এক্সাম্পল লাস্ট ভ্যালুটা হচ্ছে যদি 5 হয়, আমরা যদি ফর লুপ 5 টাকাও কাউন্ট করেন, ও 0 থেকে শুরু করে আপনার 4 পর্যন্ত প্রিন্ট করে ফেলবে। n প্লাস 1 যদি 6 হয়, ও কি করবে, 5 প্রিন্ট করবে। তো আমরা দেখি আমাদের রেজাল্টটা অ্যাপেন্ড হয়েছে কি। আমরা লুপ থেকে বের হয়ে যাই, বের হয়ে প্রিন্ট ব্র্যাকেট কি হবে, রেজাল্ট রেজাল্ট
তো আমি দিই 1 আর 10। ওকে, আমাদের এটা হয়েছে। এটা আমি এক্সিট করে ফেলি। ক্লিয়ার। আচ্ছা, আমাদের রেজাল্টটা অ্যাপেন্ড হয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে? এরপর হচ্ছে আমাদেরকে এই যে এলিমেন্ট গুলা আমার যে লিস্টে অ্যাপেন্ড করেছি ওগুলো কিন্তু সব ইন্টিজার নাম্বার। ওগুলাকে আমার সব স্ট্রিং এ নিয়ে যেতে হবে। আপনি যদি খেয়াল করেন এইখানে আমার কোনো ব্র্যাকেট নেই, আমার কোনো কমা নেই। তো এটা আমরা কিভাবে করব? এটার জন্য আমরা একটা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আউটপুট ইকুয়ালস টু। এটা আমরা ফার্স্টে কি করব? আপনার হচ্ছে ইন্টিজার থেকে আমরা এটাকে স্ট্রিং এ নিব। সো ম্যাপ ব্র্যাকেট str কমা রেজাল্ট। এরপর আমাদেরকে কি করতে হবে? এই যে স্ট্রিং এ কনভার্ট করার পর সবগুলোকে আমাদের জয়েন করতে হবে। সো আমরা যেটা করব, আবার ব্র্যাকেট জয়েন, এন্ড কি দিয়ে এটাকে আমরা জয়েন করছি? এর মাঝখানে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে জয়েন করছি। সো স্পেস। দেখি আমাদের আউটপুটটা কিরকম আসে। প্রিন্ট আউটপুট সেই রান দিই, আমরা দিই 1 আর 10। দেখেন আমাদের যেই আগের যে প্রবলেমটা ছিল আপনার থার্ড ব্র্যাকেট আর কমা, ওগুলো এখন চলে গেছে এবং এগুলো এখন সব হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এটা সামেশনটা ক্যালকুলেট করতে হবে। তো কি হবে? প্রিন্ট এফ ইনভার্টেড কমা সেকেন্ড ব্র্যাকেট আউটপুট একটা স্পেস। এরপর আমরা জাস্ট এটাকে প্রিন্ট করবো, সাম। সাম আবার সেকেন্ড ব্র্যাকেট সাম অফ কি রেজাল্ট সেভ। এটা করার পর আমাদেরকে আবার হচ্ছে এই ইনপুটটা নিতে হবে। এই ইনপুটটা নিয়ে ও আবার এই লুপের শুরুতে এসে ও চেক করবে যে এই ভ্যালুগুলো লেস দেন অর ইকুয়াল টু জিরো কিনা। যদি না হয় তাহলে আবার এলস স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এটা এই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো আমরা রান দিয়ে দেখি। ইনপুট ছিল 5 আর 2, আমরা এটা দিয়ে দেখি 5 2 সাম 14। এরপর হচ্ছে 5 0 দিই, 0 5। আমাদের লুপ থেকে ব্রেক করে ফেলেছে। তো আমার মনে হয় আমাদের কোডে সবকিছু ঠিক আছে, কোনো এরর নেই। সো লেটস কপি দিস, সাবমিট ট্র্যাক্টর। ওকে, অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।